আসসালামু আলাইকুম সবাইকে, সম্মানিত ভাই বন্ধু আপুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ইমরান শুভ, শেরপুর জেলার সন্তান। এই যে আমার সঙ্গে আছে আমাদের ভাইরাল বাবুল ভাই। তো আসলে বাবুল ভাই সম্বন্ধে হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। ইনি আমাদের শেরপুর জেলার সন্তান, শ্রীবর্দী থানার এরিয়ার টাঙ্গারপাড়া গ্রামে। তোমার গ্রাম টাঙ্গারপাড়া না? আমার গ্রাম হলো ঢাকা। মানে উনি বেশিরভাগ ঢাকা থাকে আর কি। ওনার এই যে মাথাটা আছে, তুমি তো মনে হয় গাড়ি দিয়ে বাড়ি খাওয়ার জন্য তোমার এই সমস্যাটা হয়েছে না? তো আসলে ওনারা অনেকটাই দরিদ্র ছিল। ওনার পরিবারে তোমরা দুই ভাই এক বোন, ওরা দুই ভাই এক বোন। আসলেই ওর পরিবারের বাকি যারা সদস্য আছেন তারাও ওনার মতোই মানসিক ভাবে ভারসাম্যহীন। তো আসলে বাবুল ভাই রাস্তাঘাটে থাকে, অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা কয়, এই ভালো থাকে এই খারাপ থাকে, মানে এই স্বাভাবিক। যে দেখেন ওর সঙ্গে আমি বসে আছি, এখন বর্তমানে মোটামুটি ভাবে আর কি ওনার মাথা ভালো আছে। তো এমন সময় দেখা যায় ওনার মাথার সমস্যা থাকে, ওনার কাছেও যাওয়া যায় না, উনি নানান ধরনের কথাবার্তা বলে। আর জানেন আপনারা সবাই যে একজন মানুষ যদি মানসিক ভাবে ভারসাম্যহীন থাকে, ওনার মন মানসিকতা এক এক সময় এক এক রকম থাকে। তবে আমি সবার কাছে একটা জিনিস অনুরোধ করব, যে যদি কেউ পারেন বাবুল ভাইয়ের জন্য, অনেকেই বলেন যে বাবুল ভাই কোথায় থাকে, আজকে বাবুল ভাইয়ের পরিচয় আমি দিয়া দিলাম। তো বাবুল ভাই অত্যন্ত দুঃখ কষ্টের মাঝে আছে, নিজে দেখেন যেখানে খায় এইখানেই থাকে, এইখানেই ঘুমায়। এই যে বাবুল ভাই আমাদের এই বাজারই আছে। তো যাই হোক, বাজারটার নাম বলবো না আমি। তবে বাবুল ভাইকে যদি কেউ স্বইচ্ছায় ওনারে খাওয়ার জন্য, ওনার চুল কাটার জন্য, ওনার পোশাক আশাকের জন্য যদি কেউ সীমিত আকারেও কোনো অনুদান দিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তুমি কয়দিন থেকে খাও না? মানে খানা দানা খুব কম। তোমার খানা দানা খুব কম, মানে তুমি খাও না কয়দিন থেকে? এটা তো খানা দানা ঢাকা ছাড়া খানা দানা না, মানে ও ঢাকা ছাড়া ঠিক মতো খানা দানা জোটে না। তবে যাই হোক, যাই যতটুকু পারেন, যদি ইচ্ছাকৃত ভাবে বাবুল ভাইকে কেউ কিছু দিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। উনি আমার প্রতিবেশী এলাকার একজন বড় ভাই, ওনাকে আমি আগে থেকে চিনি। উনি 2-4-5 বছর আগে অনেক ভালো ছিল। তুমি যেই সময় ভালো ছিলা, ওই সময় তুমি কি কাজটা করতে একটু যদি বলো, মানে একটু জোরে বলো। মাছের রাজা কাম কাজ করছি, মাছের রাজা মাছের আরো কাজ কাম করছে, তারপরে আবার গাড়ির হেলপারি করছো না? মাছের রাজা কাম করি। আচ্ছা, তুমি যেই সময় গাড়ির জগতে ছিলা, মানে গাড়িতে টাকা পয়সা কিভাবে নিতা যাত্রীদের কাছে? মানে গাড়িতে যে টাকা পয়সা তুলতা, কিভাবে তুলতা? ভাড়া ভাড়া কাছে ভাড়া ভাড়া কাছে ভাই, চালু করে একটু ভাড়া করে দিতে বড় ভাই, একটু চালু করে দাদা, একটু চালু করে ভাড়া করে দিতে বড় ভাই, একটু চালু করে দাদা, একটু চালু করে ভাড়া করে বড় ভাই, একটু চালু করে ভাড়া করে দিতে হে বড় ভাই, চালু করে ভাড়া ঘরে ঘরে একটু চালু করে ভাড়া করে বড় ভাই, একটু চালু করে ভাড়া করে এই তো। আচ্ছা, তুমি যে রামপুরা বাড্ডা এসে বাসে উইটা যে, মানে বাস বাইরে বাইরে যে মানুষ ডাকে না, মানে কোন কোন জায়গায় ডাকতায়? এই বাড্ডা, রামপুরা, বাড্ডা, খিলকা, মুগদাবা, কমলাপুর, চুরান, পুষ্টপাড়া, সাজাবাদ, আপনার আপনার নাই বলতে সিংহ বলতে চালু করে ভাড়া করলেন। হে বড় ভাই, একটু চালু করে ভাড়া করলেন দাদা, একটু চালু করে ভাড়া করলেন, চালু করে ভাড়া করলেন। বসুন্ধরা, ভিক্টোরিয়া এয়ারপোর্ট, খিলকের জসমুদ্দিন, হ্যাঁ খিলকের জসমুদ্দিন, রাজলক্ষ্মী এয়ারপোর্ট, হ্যাঁ এয়ারপোর্ট জসমুদ্দিন, এয়ারপোর্ট জসমুদ্দিন, রাজলক্ষ্মী অ্যাকশন ভাই বলতে চালু করতে ভাড়া করলেন বড় ভাই, এই যে ভাড়া ভাড়া কাছে। আচ্ছা বাবুল ভাই শোনো, তুমি যে মানে এতগুলা কথা এই যে একবারে বলছো, মানে এতগুলা কথা তুমি কিভাবে মুখস্থ করছিলা? মানে বাইরেতে বাইরেতে তোমার মুখস্থ হয়ে গেছে। তবে যাই হোক, বাবুল ভাইয়ের এই যে মনটা যে আছে, আসলে উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তবে ওনার সমস্যাটা একটা সময় হয়, যে সময় ওনার মাথার একটু সমস্যা হয়, ওই সময় উনি এক ধরনের একটু পাগলামি বেশি করে। তবে উনি মোটামুটি ভাবে সুস্থ স্বাভাবিক থাকতে চেষ্টা করে বেশিরভাগ। কেউ তো আর ইচ্ছা করে পাগলামো করতে চায় না, কারণ প্রত্যেকটা মানুষ নিজের সম্মান বজায় রাখার চেষ্টা করে, এটা বাবুল ভাই করে। তো বাবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এবং যে যতটুকু পারেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাবুল ভাইকে যদি কেউ কিছু দিতে চান, বাবুল ভাই আসলে অনেকদিন থেকে খায় না, আর আমি যতই দিই আমি আর কত দিতে পারি নাকি বাবুল ভাই? আমার তো ইনকাম নাই, এটা বাবুল ভাই নিজেও জানে, কারণ আমি তার প্রতিনিয়ত দিতে পারি না। তবে যারা বাবুল ভাইকে স্বেচ্ছায় কিছু টাকা পয়সা দিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহর অশেষ রহমতে আমি মুসলিম, এবং আমি মুসলিম পরিবারের সন্তান। আমি অবশ্যই বাবুল ভাইকে, আপনারা যা দিবেন বাবুল ভাইকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ টাকা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। কি বলো বাবুল ভাই? তবে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো কোনো মানুষের মাধ্যমে, অবশ্যই দাঁড়াও শেষ করি, ভালো কোনো মানুষের মাধ্যমে ওনার যেন আল্লাহ তাআলা সুচিকিৎসা করায়, এবং আমরা যতটুকু পারি ওনার সুচিকিৎসা করানোর জন্য ব্যবস্থা করবো।